প্রথমে আমরা তেল দিয়ে দিলাম, তারপরে একটু পটল এদিকে দিয়ে দিচ্ছি। পটল ভাজা করা হবে, পটলটাকে ভাজা হচ্ছে। সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে দেখো এদিকে টমেটো সব মশলাপাতি বানানো হচ্ছে। শুকনো লঙ্কা, টমেটো, জিরে সব দেওয়া। পটল ভাজা করা হলো, আলু ভাজা করা হচ্ছে। এদিকে আটা মেখে নেওয়া হচ্ছে। আটা জল দিয়ে মেখে নিচ্ছি মা। আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। তারপর সব তুলে নেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হলো তেজপাতা আর ফোড়ন। পেস্ট করা মশলাটা তারপরে ঢেলে দেওয়া হবে। নাড়ি চাড়ি নেওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে দেওয়া হচ্ছে। লো ফ্লেম করে দিলাম। তারপরে একটু চিনি দিয়ে দিয়েছে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলু পটলটা ঢেলে দেওয়া হচ্ছে। তারপরে একটু সয়াবিনটা দিয়ে তারপরে পুরোপুরি রান্না করা হচ্ছে। সবকিছু মেশানো হয়ে গেছে। তারপরে গরম জল দেওয়া হয়েছে। মাখা মাখা হয়ে যাওয়ার পরে পুরো একটু অনেকটাই জল ঢালা হয়েছে। তারপরে লো ফ্লেম করে এদিকে আটা মাখতে চলে আসলো না। তেলে নেওয়া হলো। এদিকে আমাদের পুরো তরকারি রেডি। এবার ডিনার করতে চলে যাচ্ছি। বাই।